নমস্কার বন্ধুরা, মা বৌমানের ছেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি দই কাতলা। এই গরমের দিনে কাতলা মাছ বা রুই মাছ যাই বলো, একটু দই টই দিয়ে বানালে বেশি স্বাদ হয়। দেখো, মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর বড় সাইজের একটা পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছি, সঙ্গে টমেটো। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গোটা গরম মশলাটা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরেই মশলাটা দিয়েছি, কিন্তু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি ছোটো চামচের 2 চামচের মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এবার ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে কত সুন্দর কালার মানে ছাড়ছে আর কি। দেখো এর মধ্যে এবার হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, আর গ্যাসটাকে সিম করাই থাকবে। গ্যাস বাড়াবো না, বাড়িয়ে মশলা কষালে মশলাটা পুড়ে যেতে পারে, তাই গ্যাস কমিয়েই মশলাটা ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কাটা ইউজ করিনি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তত স্বাদ ভালো হয়, আমি তো সবসময় বলি। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটুখানি সামান্য চিনি দিয়েছি, যেহেতু দই দেবো, টক দই, একটু চিনি না দিলে জিনিসটা মানে সামঞ্জস্যটা ঠিক থাকে না, সেই জন্য একটু চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতোই টক দই দিয়ে দিয়েছি, আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ইউজ করতে পারো। দিয়ে টক দইটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দিয়ে এবার ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। দইটা আমি একটা ভুল করেছি, কি জানো তো, দইটাকে আগে বাটিতে একটু ফেটিয়ে নিতে হতো, আমি সেটা করিনি। যাই হোক, আমি মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে দইয়ের যে একটা দানা দানা ভাব সেটা যেন না থাকে। এবার দেখো পরিমাণ মতো আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, গামাখা হবে, তাই জলটাও সেই রকম পরিমাণেই দিতে হবে। এবার এই ঝোলটার মধ্যেই এবার একে একে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, কারণ মনে হলো একটু নুনটা কম হয়েছে। একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। কাতলা মাছ কিন্তু গরম গরম ভাজা ক্ষেত্রেও অসাধারণ লাগে, কি বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে কাতলা মাছ, গরম ভাত আর ঘি। কিন্তু যদিও এত গরমে সেটা খেতে পারছি না, কারণ কি এত কষ্ট হচ্ছে। সবাই কিন্তু সাবধানে থেকো আর সুস্থ থেকো, বেশি করে জল খেও। দেখো এরপরে ঝোলটা ফুটছে, ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আমি এখানে অল্পই দিয়েছি, খুব বেশি দেইনি, কারণ মাছগুলোকে একটু আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এই উল্টে পাল্টে নিলে তাহলে মশলাটা মাছের ভিতরেও ঢুকে যায়, খেতেও স্বাদটা ভালো লাগে। এরপরে দেখো হয়ে গেছে কিন্তু দই কাতলা রেডি। এবার ওপর থেকে জাস্ট একটুখানি ঘি ছড়িয়ে দেব। ঘিটা আমি এখানে ছোটো চামচের 1.5 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমটা দেব, কারণ ঘিটা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমটা দিলে মানে গন্ধটা এত সুন্দর হবে যে মানে খেতে খুব ভালো লাগবে আর কি। আর গন্ধেতেই জানো তো, ঘ্রাণেই অর্ধ ভোজন, অর্ধেক খাওয়া হয়ে যায় গন্ধেই, সেই জন্য ঢাকা দিয়ে এবার দেখো নামিয়ে নেব। এরপরে নামিয়ে পরিবেশন করব আজকের রান্না দই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।